রব্বুল আলামিন জাহান্নামে শাস্তি দিবেন কিসের মাধ্যমে? আগুনের মাধ্যমে। তো যে আগুনের তৈরি জাহান্নামে শাস্তি দিবেন সে আগুন, তাহলে আগুনে মিলে কিভাবে শাস্তি হবে? আগুনের সাথে আগুন লাগবে তো শাস্তি হওয়ার কথা না। কিভাবে শাস্তি হবে এটা আমাকে বুঝান, তার মাথায় আসে না। তখন বিজ্ঞ আলেম চিন্তা করবেন এগুলো কোরআন হাদিস দিয়ে বুঝানো তো হবে না। এই যেমন তারা এর উত্তর দিতে হবে তারা মার্কা, তাকে জোর একটা থাপ্পড় মেরে দিলেন। কি বললাম? জোর একটা থাপ্পড় মারলেন, এবার সে রেগে গেল। হুজুর আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আমাকে রেগে থাপ্পড় কেন দিলেন? তখন হুজুর বললেন আমি তো তোমার রাগে যাইনি, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। তখন সে বলল আমি তো কোনো কিছু বুঝি না, আপনি আমার কি প্রশ্নের উত্তর দিয়েছেন? তখন হুজুর তাকে একটা ভঙ্গি প্রশ্ন করতেছে, আচ্ছা আমি যে তোমাকে থাপ্পড় দিয়েছি তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভীষণ ব্যথা লেগেছে। আচ্ছা ব্যথাকে দেখা যায়? ব্যথাকে দেখা যায়? এখন হুজুর বলল যে তুমি যে ব্যথা বলতেছ তোমার কাছে ব্যথা লাগতেছে, এই ব্যথা জিনিসটা আমাকে দেখাও। এই ব্যথা জিনিসটা আমাকে, তুমি তো আমাকে প্রশ্ন করছো না, আল্লাহর যে অস্তিত্ব আছে সেটা আমাকে দেখাও। এখন তুমি যে ব্যথা হয়েছ এটার যে অস্তিত্ব সেটা আমাকে দেখাও। ব্যথা জিনিসের যেমন অস্তিত্ব অনুভব করতে হয়, আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্ব আছে না দেখা যায় না অনুভব করতে হবে। তারা নাস্তিককে প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল ভাগ্যকে আমি ভাগ্য বুঝি না, ভাগ্য বলতে আমি কোনো কিছু বিশ্বাস করি না। তাদের ইমানের 7টা বিষয়ের প্রতি ইমান আনতে হয়। কয়টা বিষয়? মৌলিক 7টা বিষয়ের উপর ইমান আনতে হবে। সেই 7টা বিষয়ের মধ্যে একটা হলো তাকদীর ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা। ভালো মন্দ সকল কিছু কার পক্ষ থেকে? এটাই নাম হলো তাকদীর। সে বলল ভাগ্য বলতে আমি কোনো কিছু বুঝি না। তখন হুজুর তাকে প্রশ্ন করলো আমি যে তোমাকে একটা থাপ্পড় দিয়েছি আগে থেকে তুমি জানতা যে তুমি একটা থাপ্পড় খাইবে? আগে থেকে তো তার জানা ছিল না। গতকাল রাত থেকে তুমি স্বপ্ন দেখেছিলে যে তুমি একটা থাপ্পড় খাইবে? তাও তো দেখো নাই যে তুমি যে একটা থাপ্পড় খেয়েছো তোমার ভাগ্যে আছে, এটাই তোমার ভাগ্য। এটাই যে তোমার অনেক সময় আমাদের দেখা যায় হঠাৎ অনেক কিছু আমাদের সামনে চলে আসছে, সব কল্পনা করে নেই। এটা হলো আমাদের ভাগ্য। একটা জায়গায় গিয়েছি, যখন খালে জাল মারে জেলেরা, তখন কি খালের মধ্যে নদীর মধ্যে মাছগুলো কি জিয়ানো থাকে? জিয়ানো থাকে না। জালের মধ্যে মাছ যা আসে আমার ভাগ্যে আছে কেন আসছে, এটা হলো ভাগ্য। এই যে ব্যক্তিকে থাপ্পড় দিয়েছে না, তাও আগে থেকে তারা জানা ছিল না। জানা ছিল না, জানা ছিল না। এই যে হঠাৎ তার উপর একটা থাপ্পড় পড়েছে, এটা তার ভাগ্য। এবার হলো 3 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন উত্তর এসে পেয়েছে। 3 নম্বর একটা প্রশ্ন ছিল জিন আগুনের তৈরি জাহান্নামের যে শাস্তি প্রদান করবেন সেটাও আগুনের, তাহলে আগুনে কিভাবে শাস্তি হবে? তখন তাকে হুজুর বললেন আচ্ছা আমার এই যে হাতটা আছে, হাতটা কিসের দ্বারা আবৃত? গোস্ত মাংস দ্বারা আবৃত। জানো যে তোমার চেহারা থাপ্পড় মারলাম, তোমার চেহারা না কিসের দ্বারা আবৃত? একই জিনিস তো গোস্ত মাংস হাতের দ্বারা আবৃত। তাহলে গোস্তের মধ্যে লাগার সময় যেমন তুমি ব্যথা করেছ, ঠিক আগুনে ব্যথা লাগলে ব্যথা আল্লাহ সামনে বলা দেওয়া সম্ভব। যদি আমি সাধারণ আমার গোস্তের সাথে যদি গোস্ত লাগার কারণে তুমি ব্যথা পাও, তাহলে কিয়ামতের ময়দানে যিনি সকল কিছু ক্ষমতার অধিকারী তিনি কি আগুনে শাস্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। তবে কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে, কোনো কিছু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতার বাহিরে নয়। তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, সে আল্লাহ আছে না নাই? আল্লাহর অস্তিত্ব আছে না নাই? সে অস্তিত্ব আমাকে বিশ্বাস করতে হবে। যদি এখন যদি কেউ প্রশ্ন করে আল্লাহর অস্তিত্ব কেমন, সেটা যেমন দেখা যেমন অনুভব করা যায়, দেখানো যায় না। আমার ভিতরে আপনার ভিতরে সকলের ভিতরে রূহ আছে না নাই? রূহ নামক একটা জিনিস আছে না নাই? কখনো কি দেখেছেন? দেখা কি সম্ভব? কিন্তু বিশ্বাস করতে হবে আমার আপনার ভিতরে রূহ জিনিসটা আছে। যে রূহ জিনিস না থাকলে আমি পৃথিবীতে জীবিত হওয়া, আমি মৃত, আমার কোনো রূহ নেই।
ঠিক তদ্রুপ আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করতে হবে, যেমন রূহকে অনুভব করতে হয় যে আমার ভিতরে আছে, আল্লাহ রব্বুল আলামিনকে অনুভব করতে হবে আল্লাহ একজন আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে এক নাস্তিকের ডিবেট, তো পৃথিবীতে স্রষ্টা বলতে কোনো কিছু নেই, পৃথিবীতে স্রষ্টা বলতে কোনো কিছু নেই, সকল কিছু এমনি এমনি রয়েছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে একটা নির্দেশ দিলেন, আচ্ছা ঠিক আছে, পৃথিবীতে তো একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে, এটা আমি তোমার প্রমাণ দেব। তখন একটা ডেট দিলেন, তবে আজকে সন্ধ্যাবেলা যাবো অমুক জায়গায় উপস্থিত হবো, তুমি ওখানে যাই না, সেখানে গিয়ে আমি তোমার প্রশ্নের উত্তর দিব, যে স্রষ্টা যা আছে সেটা আমি প্রমাণ করবো। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাইতে একটু লেট করলেন। ঘটনা অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলছি। যাইতে একটু লেট করলেন, নাস্তিক তো জায়গায় আগে আগে হাজির হয়ে গিয়েছে। যখন সবাই বার হয়ে গেছে এবং চিল্লায় বলতে, দেখো তোমাদের ইমাম যে স্রষ্টা যা আছে সেটা প্রমাণ করতে পারবে না, কেন আসে নাই, ভয় আসে নাই, সে বাবা চিল্লা চিল্লি করতেছে। কিছুক্ষণ পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মজলিসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে তখন নাস্তিক যখন চেঁচামেচি করতে শুরু করলো, তখন নাস্তিককে বললো, আসলে তোমার এখানে আসার কথা, আমার বাড়ি থেকে একটা নদী আছে, ওই নদী পার হতে নৌকার প্রয়োজন, কিন্তু আজকে হঠাৎ দেখি কোনো নৌকা নাই, মাঝে নাই, কোনো কিচ্ছু নেই, আমি পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তার এখন দাঁড়িয়ে রইলাম, দেখলাম কোথেকে জানি আমলাম একটা গাছ আসলো, আসার পরে গাছটা কাঠ হলো, তক্তা হলো, এরপর আমলাম নেই নিচে নিচে পরে গাছে প্রত্যেকে জানালো, একটা নৌকা তৈরি হয়ে গেল, এরপর মাঝে ছাড়া আমাকে বার করে নিয়ে আসলো। তখন ওই নাস্তিক বললো, আপনার কথা আমি অনেক জ্ঞানী মনে করতাম, এমন কথা আপনি কিভাবে বললেন? একটা নৌকা কি কখনো মিস্ত্রি চালা হয়? কাঠ কি কখনো মেশিন চালা হয়? একটা নৌকা তৈরি করতে অবশ্যই মিস্ত্রির প্রয়োজন আছে, একটা নৌকা চালাতে হলে অবশ্যই একটা মাঝির প্রয়োজন আছে। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আমি তোমার ডিবেটে জিতে গিয়েছি। তোমার ডিবেটে কি গিয়েছে? জিতে গিয়েছে। সামান্য একটা নৌকা যদি উপরে সারা ছাড়া চলতে না পারে, মাঝে ছাড়া চলতে না পারে, এই পুরা পৃথিবী একজন স্রষ্টা ছাড়া চলতে পারে না। একটা নৌকা চলতে হলে যেমন মাঝের প্রয়োজন, পরিচালকের প্রয়োজন, একটা নৌকা বানাতে যেমন মিস্ত্রির প্রয়োজন, এই পুরা পৃথিবী সৃষ্টি করার জন্য একজন স্রষ্টার প্রয়োজন। তিনি বলেন কে? আল্লাহ। তিনি বলেন কে? আল্লাহ। সে আল্লাহর গোলামি আপনাকে আপনার করতে হবে, সে আল্লাহর ইবাদত আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ ফাকর বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব সকল, কোন জিনিস তোমাদেরকে দয়াময় আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে, ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? কোন জিনিসটা, যে জিনিসটা দয়াময় আল্লাহ রব্বুল আলামিন গোলামি থেকে তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? আল্লাহু খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে দয়াময় আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমার আকৃতি সৃষ্টি করেছেন, তোমার সকল কিছু সৃষ্টি করেছেন, সে দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? আল্লাহ রব্বুল আলামিন মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের গোলামের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? নিজেকে একটু প্রশ্ন করি, কেন আমি আল্লাহর ইবাদত করে না? কেন মালিকের গোলামি করে না? কেন আজান হলে মসজিদে আসে না? এই পৃথিবীতে আমাদের চিরদিন থাকবে না। আজকে আসলে কালকে নেই। এক সময় পৃথিবীতে আমার দাদা ছিল, আজকে আমার দাদা নেই। অনেকে আব্বা আম্মা পৃথিবী থেকে চলে গেছে, এক সময় ছিল, আজকে নেই। এক সময় আমি থাকবো না। পৃথিবীতে যেতে হবে, এটা নিচ্ছে, কবে যাবো সেটা হয়তো জানা নেই। যাওয়ার আগে মালিকের গোলামি করতে হবে অবশ্যই। যদি মালিকের গোলামি করে যদি যেতে পারে, তাহলে কবরটা আমার জন্য জান্নাতের একটা টুকরা পরিণত হবে। আর যদি মালিকের গোলামি না করে, যদি মালিকের নাফরমানি করে যদি কবরে যায়, তাহলে কবরটা আমার জন্য জাহান্নামের একটা গর্ত হিসেবে পরিণত হবে। তাহলে কবর রাওদাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে 3.5 লাখ কবর দেখতেছ, এই কবরটা হয়তো জান্নাতের একটা টুকরা না হয় জাহান্নামের একটা গর্ত। তো জান্নাতের টুকরা কেন হবে? আল্লাহ হয়ে যাবে আমার কর্মের উপর নির্ভর করে এটা জান্নাতের টুকরা হবে, আবার আমার কর্মের উপর নির্ভর করে জাহান্নামের গর্ত হবে। আমার কর্ম যেমন, কবর আমার জন্য আচরণ করবে তেমন। আমার কর্ম ভালো তো কবর আমার সাথে আচরণ করবে ভালো, আমার কর্ম খারাপ, কবর আমার সাথে আচরণ করবে খারাপ। কারণ সকলে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করব তো ইনশাআল্লাহ, ফাসল তেলাওয়াত সওয়াব আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সওয়াব আদায় করার আমাদের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পড়া আছেন